এই দুই শিক্ষার মাঝে রয়েছে এক বিশাল পার্থক্য। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষার মধ্যে রয়েছে বিশাল এক পার্থক্য। যে পার্থক্য আসলে আমরা আমাদের মাথা খাটিয়ে যদি উপলব্ধি করতে পারি এবং যারা এই পার্থক্য বিবেক বিবেচনা করে, যারা পড়াশোনা করে বা মানুষের মতো মানুষ হয়ে যারা দাঁড়িয়েছেন, তারাই বুঝতে পারবেন দুই শিক্ষার পার্থক্যটা। আর যারা আসলে সেই শিক্ষায় শিক্ষিত নয়, তারা বুঝতে পারবে না যে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষার মধ্যে কি বড় পার্থক্যটা, কি বিশাল পার্থক্যটা। একটা শিক্ষা যেটা 30%, ঠিক আছে, মানুষের জীবনে প্রয়োজন, আর যে 70% প্রয়োজন সেই শিক্ষাটা হলো পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, বাহ্যিক শিক্ষা। যে শিক্ষাগুলো আজ বর্তমান জাতি বাবা মা দিচ্ছে না তার সন্তানকে, শুধু ওই 30% প্রাতিষ্ঠানিক শিক্ষাই দিয়ে যাচ্ছে। যে শিক্ষাটা আসলে অতটা গুরুত্ব না, কিন্তু তারপরেও সেইটার উপর গুরুত্ব দিচ্ছে। সকাল 6টা থেকে, সকাল না, ভোর ভোর 6টা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ওই 30% শিক্ষার প্যারাটাই দিয়ে যাচ্ছে তার সন্তানকে। কিন্তু বাকি যে 70% তার ছেলে বা মেয়ের জীবনকে সাফল্যদায়ক পথে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন, তার ধারে কাছেও যাচ্ছে না। আমরা দেখব আমাদের নানি দাদি যারা ছিলেন, তাদের সময়কার পড়াশোনা এতই কম ছিল, কিন্তু তারপরেও তারা চেষ্টা করছে পারিবারিক শিক্ষা, সামাজিক, বাহ্যিক, তার সাথে সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে। কিন্তু আমরা এখন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে এতই বেশি আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমার সন্তানকে আমি সঠিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করছি না। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে মেতে আছি, অঝরে চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। তাই অবশ্যই যেটা আমরা করে থাকি, যে আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন না, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কি করছেন? এক পাল গরু ছাগলের মতন শিক্ষা দিয়ে রাস্তাঘাটে মাঠে ঘাটে ছেড়ে দিচ্ছেন, যেটা আসলে কোনো দিনও কোনো কাজে আসবে কি না জানা নেই। কারণ বর্তমানে যে যুগ, যে পরিস্থিতি, আমাদের দেশটা যে পর্যায়ে, তাতে আসলে আমাদের যে পারিবারিক শিক্ষা নাই, এটা আসলে ভাবতে গেলে খুব কষ্ট লাগে। যে স্বাধীন দেশ, সার্বভৌমত্ব দেশ, অথচ মায়ের ভাষা যেখানে বাংলা, ঠিক আছে, মা বলতে মাটি, এখানের মানুষজনকে কেন প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এত নাচানাচি? সেখানে কোনো পারিবারিক শিক্ষার কাছাকাছি, এটা তো হতে পারে না। তাই অবশ্যই আমাদের উচিত যে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি, সমাজকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যাই। কারণ একজন সুশিক্ষিত ব্যক্তি যেভাবে সমাজের মানুষকে শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেরকম কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত লোকেরা পারবে না। কারণ ওদের মাথায় রোবটের মতন কয়েকটা প্রোগ্রামের সফটওয়্যার মাত্র দেয়া থাকে, যেটা হ্যাং হয়ে গেলে যে কোনো সময় তার লাইফটা শেষ। আর পারিবারিক শিক্ষা যেগুলো, সেখানে দেখা যায় মেমোরি কার্ডের ভরাট নেই, সফটওয়্যারের কোনো ঘাটতি নেই। তারা যে কোনো সময় যে কোনো জায়গা হোঁচট খেতে পারে না। তারা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো বিষয়ের উপর সেট হয়ে যেতে পারে, মুখস্থবিদ্যায় বিদ্ধৃত নয়। তাই অবশ্যই আমাদেরকে এই দিকে ভাবতে হবে যে আপনার নানি যদি শিক্ষিত না হয়েও আপনার মাকে শিক্ষিত করে, আপনার মা যদি অর্ধশিক্ষিত হয়ে আপনাকে শিক্ষিত করে, আপনাকে হায়ার এডুকেটেড করে, তাহলে আপনি ভেবে দেখুন, আপনি একজন গ্র্যাজুয়েট মা হয়ে আপনার সন্তানের জন্য আপনি কি করছেন? সে কি আসলেই একজন যোগ্য সন্তান বা ব্যক্তি বা মানুষ হিসেবে তৈরি হচ্ছে, নাকি আসলে একটা রোবট তৈরি হচ্ছে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার ভিডিও কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন। এবং ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।